সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। মাটির হাঁড়িতে বোনা খিচুড়ি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি মাটির পাতিলাটাকে 2-3 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর যে চলে আসছি চুলাতে মাটির পাতিলা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, ফোড়নে দিয়েছি এলাচি, দারচিনি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা। তো চুলার আঁচ মিডিয়াম টু লো করে রেখেছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া, চাল, মুগ ডাল একসাথে। মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম। দেশি আলু 2 টুকরো করে খোসাসহ। তো নাড়াচাড়া করে চালটা ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি। আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতো। তো নাড়াচাড়া করে চালটা ভেজে নিচ্ছি। চালটা ভাজি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল। চুলার আঁচ কমিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। দিয়ে দিয়েছি ঘি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার বোনা খিচুড়ি। খিচুড়িটা নামিয়ে নেব। খিচুড়িটা নামিয়ে বেগুন ভেজে নিচ্ছি। তো বেগুন ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। একই পাত্রে আমি পুঁইশাক পাকুড়া ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে পাকুড়াটাও লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। কয়েকটি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আমি পরিবেশন করেছি লেবু, শুকনো লঙ্কা, পুঁইশাক পাকুড়া বেগুন ভাজির সাথে। তো রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।